খবর। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইরানের হামলা। ইরান জানিয়েছে যে তারা সোরকা হাসপাতালের কাছে একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কেন্দ্র ধ্বংস করেছে। ইসরায়েল জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সোরকা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 200 জনের বেশি আহত হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে উত্তর কোরিয়া পিয়ংইয়ং এর কাছ থেকে একাধিক রকেট নিক্ষেপ করেছে। আপনার প্রশ্ন ও তার উত্তর। উত্তর কোরিয়া কি ইরানকে সাহায্য করতে যাচ্ছে? উত্তর কোরিয়া ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেছে। তারা ইরানকে সমর্থন করার কথা জানিয়েছে। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা দেখা গেছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। তবে এই মুহূর্তে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরাসরি ইরানকে সামরিক সাহায্যের ইঙ্গিত দেয় কিনা তা স্পষ্ট নয়। এটি তাদের নিজস্ব সামরিক পরীক্ষা বা শক্তি প্রদর্শনের অংশও হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে? বর্তমান ইসরায়েল ইরান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের সম্ভাবনা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। কিছু বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে কথা বলছেন, বিশেষ করে যদি এই সংঘাত বৃহৎ শক্তিগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এটি ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ একটি আঞ্চলিক সংঘাত। যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলের মিত্র, তবে ট্রাম্প কূটনীতির ওপরও জোর দিচ্ছেন এবং বলেছেন যে তিনি যুদ্ধ চান না। রাশিয়ার মতো অন্যান্য পরাশক্তিও এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত।